আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন ওয়ার্ল্ড চ্যানেল পক্ষ থেকে আবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। এবং ডিএক্সএন ফ্রি বিজনেস কোর্সের আজকে পঞ্চম ক্লাসে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আর একটি অসাধারণ টপিক নিয়ে চলে এসেছি আমাদের আজকের পঞ্চম ক্লাসে, অর্থাৎ 5 নাম্বার ক্লাসে। আজকে ক্লাসে আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে যে জানবো, স্পষ্ট হবো বা ক্লিয়ার হবো বিজনেস শেখার পূর্বে বিজনেস সম্পর্কে আসলে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যখন বিজনেস করতে যাবেন, নতুনরা যারা বিজনেস করতে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে মানুষ যখন বলবে, আপনারা যখন মানুষকে বলবেন বিজনেসের কথা, তখন বলবে যে একটা কথা কিন্তু আপনাদেরকে কমনলি প্রশ্নটা করে থাকবে। সেই প্রশ্নটা হচ্ছে ডিএক্সএন বিজনেস হালাল নাকি হারাম। এই প্রশ্নটা দেখবেন অসংখ্য মানুষ আপনাদেরকে করে থাকবে। এবং সেই সাথে হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট কেমন, এই প্রশ্নটি আপনাদেরকে আপনার রেগুলার লাইফে আপনারা এই প্রশ্নটা প্রায় সময় এভরি টাইম পাবেন। এই জিনিসটা নিয়ে আমি আমার দৃষ্টিকোণ থেকে মানে একেবারে চেষ্টা করবে যে আমি একেবারে একেবারে পুরা বিষয়টি যে একেবারে ভালো করে বলতে পারবো বিষয়টা তা না, বাট আমি আমার দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ কিছু যুক্তি খণ্ডনের চেষ্টা করব, যেটা হয়তো শুনে আপনার স্যাটিসফ্যাকশন আসতে পারে, আপনি নিজে ডিফাইন করতে পারেন আসলে এটি হালাল নাকি হারাম, এবং সেই সাথে ইনভেস্টমেন্টের বিষয়টা কেমন সে বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো তার আগে বলে রাখতে চাই, অবশ্যই আমাদের এই ভিডিও কোর্সের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওসগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যাতে পরবর্তী টাইমে যে ভিডিওসগুলো আসবে সেই ভিডিওসগুলো আপনারা পেতে পারেন। আমি আবার বলছি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অবশ্যই বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের নতুন যে সকল লিডার্সরা আসতেছেন তাদেরকে বলবেন, এবং এই প্লে লিস্টটা, টোটাল যে প্লে লিস্টটা আছে একেবারে 1 থেকে যে পর্যন্ত আমাদের ভিডিওসগুলো আসতেছে, এই প্লে লিস্টটা সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে তারা টোটাল কোর্সটা ফ্রিতে করতে পারে। ওকে, তো আমরা মেইন টপিকে চলে যাই। আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে বিজনেস হালাল নাকি হারাম এবং ইনভেস্টমেন্টের বিষয়টা। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হালাল হারাম, হালাল এবং হারাম। ওকে, হালাল এবং হারামের বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, হালাল এবং হারাম। ওকে ওকে তো আমরা এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা মুসলিম, আমাদের মুসলিমদের আসলে আমরা কোন জায়গা থেকে ইনকাম করছি, ইনকামটা হালাল নাকি হারাম, আমরা মানুষকে ক্ষতি করে কোনো ধরনের ইনকাম করছি কিনা, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমাদের দেখা উচিত, এবং দেখে শুনে কিন্তু আমাদের যে কোনো একটা জায়গায় কাজ করা উচিত। এবং এই যে যখন আমরা জিনিসটা ক্লিয়ার হতে পারবো, তখন আমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশন আসবে, কাজ করে আমরা মজা পাবো, এবং ইনকাম করে সেই ইনকামের টাকা খরচ করে আমরা মজা পাবো। আদারওয়াইজ আমাদের মধ্যে একটা হেজিটেশন কাজ করবে। তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি। অবশ্যই ইসলামে যে কোনো বিষয়ে হালাল এবং হারামের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়েছে। কারণ আমি যে খাচ্ছি দাচ্ছি সেটা আমি কি ভালো পথে উপার্জন করলাম না আরেকজনের ক্ষতি করে উপার্জন করলাম, সেই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং ইসলামে কিন্তু এই বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। এবং প্রত্যেকটা ধর্মে অবশ্য কাউকে ক্ষতি করা এই বিষয়টা কিন্তু কোনোভাবেই সাপোর্ট করে না। ওকে, তো আমরা জানবো যেটা সেটা হচ্ছে হালাল নাকি হারাম। দেখুন, কোনো একটা বিজনেস হারাম হওয়ার জন্য ইসলামে কয়েকটি আপনার কি দেওয়া হয়েছে, মানদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। কেউ একজন ব্যক্তি আপনাকে বলবে যে এই বিজনেসটা হারাম, এই বিজনেসটা হালাল, এই জিনিসটা কিন্তু কারো মুখের কথায় কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি বিশ্বাস করতে হলে আপনাকে ইসলাম কয়েকটা মানদণ্ড দিয়ে দিয়েছে, এই মানদণ্ড দিয়ে আপনি মাফ করবেন যেটা হালাল নাকি হারাম। যেমন আপনাকে কোন একজন ব্যক্তি এসে বললো যে এখানে 1 কেজি মুড়ি আছে, ঠিক আছে, এখন মুড়ির পরিমাণ অনেক বেশি, আপনাকে দেখাই বললো যে এখানে 1 কেজি মুড়ি আছে। এখন সে বললেই কিন্তু আপনি কিন্তু বিশ্বাস করবেন না। আপনি কি করবেন, আপনি বাটখারা নেবেন, 1 কেজি ওজনের যে বাটখারাটা আছে সেটা নেবেন, এবং নেওয়ার পরে আপনি এক সাইডে বাটখারাটা রাখবেন, আরেক সাইডে আপনি কি করবেন, আপনি যে মুড়িটা আছে সেটা রাখবেন, এবং মাপার পরে যখন আপনি দেখবেন যে না এখানে 1 কেজির বেশি আছে বা কম আছে বাট বরাবর আছে, তখন আপনি বিশ্বাস করবেন না এখানে 1 কেজি আছে অথবা বেশি আছে বা কম আছে। এই জিনিসটা আপনি তখন ক্লিয়ার হবেন। ঠিক তেমনি ভাবে ইসলামে কয়েকটা মানদণ্ড দিয়ে দেওয়া হয়েছে যে কোনো বিজনেসকে পরিমাপ করার জন্য, এই বিজনেসটা ভালো নাকি খারাপ, হারাম নাকি হালাল, আমাদের করা উচিত নাকি উচিত না, এই বিষয়টা বলে দেওয়া হয়েছে। ওকে, এখন দেখুন মানদণ্ডগুলো কি, আমি কয়েকটা জাস্ট বলছি, যতটুকু আমার মনে আছে আমি ততটুকু বলি। নাম্বার 1-এ যে মানদণ্ডের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিজনেস হালাল অথবা হারাম এই বিষয়টা আসবে অথবা হারাম হবে ঠিক তখনই যখন বিজনেসের সাথে যেই বিষয়টা যদি জড়িত থাকে, বিজনেস মানে পণ্য কেনা বেচা হবে। ওকে, তো সেই জিনিসটা এখানে বলছে যে যে পণ্যটা আপনি কেনা বেচা করছেন, পণ্য হালাল হতে হবে। পণ্যটা কি হইতে হবে, পণ্য হালাল হতে হবে। পণ্যটা কি হতে হবে, হালাল হতে হবে। যে পণ্যটা আছে, আপনি যে পণ্যটা নিয়ে কাজ করতেছেন, এখন যদি আপনি মদ, জুয়া
অথবা গাঁজা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, এটা মানুষের ক্ষতি করে। আর যেটা ক্ষতি করে সেটা অবশ্যই কি হতে পারে না, হালাল হতে পারে না। ওকে, তার মানে পণ্যটা হালাল কিনা সেই জিনিসটা আপনাকে দেখতে হবে, এই জিনিসটা। ওকে, এরপরে 2 নাম্বার আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার যে জিনিসটা পণ্য, যে কথাটা বলছি, পণ্য ছাড়া অনেকে বিজনেস করে থাকে, পণ্য ছাড়া, পণ্য নাই, ইনভিজিবল প্রোডাক্ট, ইনভিজিবল 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 প্রোডাক্ট, ইনভিজিবল প্রোডাক্ট হওয়া যাবে না, হওয়া যাবে না। ওকে, ইনভিজিবল প্রোডাক্ট হওয়া যাবে না। তারপরে বিজনেসের সাথে, যে বিজনেসটা আপনি করছেন সেই বিজনেসটা সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। ওকে, তাহলে যে ওকে, তো 4 নাম্বার যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি নিয়ে আমরা কথা বলছি। 4 নাম্বারে যে পয়েন্টটি বলা হয়েছে সেটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার সন্তুষ্টি, ক্রেতা এবং বিক্রেতার সন্তুষ্টি, অর্থাৎ একজন আরেকজনকে জোরপূর্বক কোনো কিছু করা যাবে না। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে কি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। যদি সন্তুষ্টি না থাকে তাহলে কিন্তু হারাম হওয়ার একটা চান্সেস আছে। এবং 5 নাম্বারে যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে পণ্য হালাল হতে হবে, সেটা ঠিক, এবং পণ্য নেশা জাতীয় দ্রব্য হতে পারবে না, নেশা জাতীয় দ্রব্য হওয়া যাবে না। যদি হালাল বিজনেস হতে হয় তাহলে অবশ্যই পণ্যগুলো কি হইতে হবে, হালাল হইতে হবে, এবং নেশা জাতীয় দ্রব্য হওয়া যাবে না। 6 নম্বরে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার কোনো ধরনের বিনা পরিশ্রমে যদি কোনো ব্যবসা থেকে ইনকাম করা যায় সেই কথাটা, অর্থাৎ পরিশ্রমের বিষয় বলা হচ্ছে, বিনা পরিশ্রমে ইনকাম করা যাবে না, বিনা পরিশ্রমে ইনকাম করা যাবে না। অর্থাৎ কোন ধরনের কায়িক পরিশ্রম ছাড়া ইনকাম করা যাবে না, এই কথাটা বলা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে আপনার একটা বিজনেস হালাল নাকি হারাম সেই জিনিসটা নির্বাচন করার মানদণ্ড, এই বিষয়গুলো। এবং হয়তো আরো অনেকগুলো থাকতে পারে, আমার এখানে ভুল হতে পারে, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা ছোটখাটো বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, তা এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি ডিএক্সএন কে যদি এই বাটখারা দ্বারা বা এই মানদণ্ডগুলো দিয়ে যদি আমরা নির্বাচন করি তাহলে আমরা বুঝতে পারবো ডিএক্সএনটা আসলে কতটুকু হালাল বা হারাম। ওকে, দেখুন এখানে বলা হচ্ছে পণ্য হালাল হতে হবে। আমরা জানি ডিএক্সএন মাশরুম পণ্য নিয়ে কাজ করে, মাশরুমটা হচ্ছে সুন্নতি একটা খাবার, এবং সেই সাথে হচ্ছে যে এটা আমাদের কোরআনে বা আমাদের ধর্মে অনেকভাবে ভালোভাবে এটাকে অনেক হালাল করা হয়েছে এবং অনেক সাপোর্ট করা হয়েছে, এবং এটার পটভূমি অনেক বিশাল। ওকে, তার মানে আমাদের ডিএক্সএন এর যে পণ্যগুলো আছে সেটা হচ্ছে যে হালাল। ওকে, তাহলে এটা হচ্ছে রাইট। এরপরে ইনভিজিবল প্রোডাক্ট, আমাদের কোনো ইনভিজিবল প্রোডাক্ট নেই, আমরা ইনভিজিবল প্রোডাক্ট নিয়ে কাজ করি না। আমাদের সাবান আছে, টুথপেস্ট আছে, ফেস ওয়াশ আছে, তার মানে এই জায়গার ক্ষেত্রে আমরা কারেক্ট। এরপরে দেখুন সুদের সাথে সম্পৃক্ত হওয়া, আমাদের ডিএক্সএন এ কোনো ধরনের সুদের সাথে সম্পৃক্ততা নেই, সুদ সম্পূর্ণভাবে হারাম হারাম হারাম। এজন্য আমাদের ডিএক্সএন এ কোনো ধরনের সুদের সাথে সম্পৃক্ততা বা টাকা পয়সার কোনো লেনদেন নেই। দ্যাট ইজ ওয়াই আমরা এই জায়গায় ওকে আছে। এরপর দেখুন ক্রেতা এবং বিক্রেতার সন্তুষ্টি, এখানে ক্রেতা এবং বিক্রেতার সন্তুষ্টি আছে বলেই কোম্পানি সারা পৃথিবীতে বিজনেস করছে, এবং মানুষ সন্তুষ্ট বলেই আবার প্রোডাক্টগুলো ব্যবহার করছে। ওকে, তার মানে এটাও আমাদের ওকে। এরপর হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, আমাদের কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য নেই, তার মানে এটাও ওকে। এবং বিনা পরিশ্রমে ইনকাম করা যাবে না। অনেকেই বলে থাকতে পারে যে ডিএক্সএন এ আমাদের লিডাররা মনে হয় বিনা পরিশ্রমে ইনকাম করে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে থাকে, বিষয়টা কিন্তু আসলে তা না। প্রত্যেকটা মানুষকে তার জায়গা থেকে তার প্রয়োজন মতো পরিশ্রম করে যেতে হয়। যেই ব্যক্তি যে মাসে কাজ করবে না সেই 1 টাকাও ডিএক্সএন সিস্টেমে ইনকাম নিতে পারবে না, বোনাস নিতে পারবে না। তার মানে ডিএক্সএন এ পরিশ্রম ছাড়া কোনো দিন ইনকাম করা সম্ভব না। এবং ওই ব্যক্তি যদি মারা যায় তার পরিবারকে পরিশ্রম করে নিতে হবে, তার পরিবার যদি না থাকে তার সন্তানকে পরিশ্রম করে নিতে হবে। এখানে বিনা পরিশ্রমে কোনোদিন পাওয়া যাবে না, সবাইকে সবার পজিশন অনুযায়ী পরিশ্রম করতে হয়। একজন লেবার যে পরিশ্রম করে 20,000 টাকা বেতনের, তার বস কিন্তু সেই পরিশ্রম করে না, সে কিন্তু কম পরিশ্রমে নেয়, সে তার মেধাকে কাজে লাগিয়ে দেখা যায় 2-3 লাখ টাকা সে স্যালারি পাচ্ছে, তার পজিশন অনুযায়ী সে ওই বেতনটা পাচ্ছে, তার মানে সেটা হারাম নয়। ঠিক তেমনি ভাবে এখানে আপনি আপনার পজিশন অনুযায়ী আপনি পরিশ্রম করবেন, আপনি সেই সম্মানটা পাবেন। তার মানে আমরা এই জায়গায় বলতে পারি যে আপেক্ষিক অর্থে আমরা বলতে পারি যে ডিএক্সএনটা হালাল, এবং সেই সাথে আমরা আমি যে একেবারে মানে সহি শুদ্ধভাবে বলছি বিষয়টা তাই না, বাট আপেক্ষিক অর্থে আমরা যদি তাকাই দিস ইজ হালাল, এবং এই বিষয়টা আপনারা আরো ভালোভাবে জাজ করে নেবেন।
ভুল অথবা যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ, এবং আপনারা বিষয়গুলো আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ডিএক্সএন ইনভেস্টমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ডিএক্সএন ইনভেস্টমেন্টের বিষয়টা কেমন। আপেক্ষিক অর্থে ডিএক্সএন এ কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, কোনো ইনভেস্টমেন্ট নেই, অর্থাৎ নো ইনভেস্টমেন্ট বলা যায়। কজ আপনি দেখুন, আপনি বাংলাদেশে ডিএক্সএন বিজনেসটা করছেন এবং আপনি সৌদি আরবে আপনার কোনো একজন ভাইকে আপনি জয়েন করালেন, জয়েন করানোর পরে সে প্রোডাক্ট কিনলো বা যা করার করলো, সে বিজনেস শুরু করলো, সেখান থেকে কোম্পানি আপনাকে লাভ দিচ্ছে বা বোনাস দিচ্ছে। সেই জায়গায় কি আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করছেন? আপনি যদি এবার মালয়েশিয়াতে করেন, ইন্ডিয়াতে করেন, পাকিস্তানে করেন, অন্যান্য কান্ট্রিতে করেন, তাহলে সেখানে কোনো ইনভেস্টমেন্ট আপনার আছে নাই। শুধুমাত্র বাংলাদেশে যখন আপনি কাজটা করবেন, তখন যখন কোনো একজন ব্যক্তির কাছে আপনি যাবেন, তাকে যখন আপনার প্রোডাক্ট দেখাইতে হবে, প্রোডাক্ট শো করতে হবে, অবশ্যই আপনার সাথে কিছু প্রোডাক্ট থাকা দরকার। এই জন্য বাংলাদেশে কোম্পানি একটা নিয়ম করে দিয়েছে যে মিনিমাম আপনি যে দেশে থাকবেন সেই দেশে 1300 পয়েন্টের প্রোডাক্ট অর্থাৎ 6000 টাকার প্রোডাক্ট আপনি যখন পারচেজ করবেন, আপনার আইডিটা অ্যাক্টিভ হবে এবং আপনি বোনাস পাবেন। তার মানে আক্ষরিক অর্থে এখানে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে মাত্র 6000 টাকা। মাত্র 6000 টাকা আপনি একসাথেও করতে পারেন অথবা 1000 2000 করে এক মাসের মধ্যে করলেও তাও হয়। ওকে, তার মানে বলা যায় যে আপনি যেহেতু এত বিশাল একটা বিজনেস আসছেন, মাত্র 6000 টাকার পণ্য নিজেরই লাগে, এটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট না, নিজে ব্যবহার করার জন্য যে প্রোডাক্টগুলো নিচ্ছেন সেটাই আপনার বিজনেসের জন্য। তাহলে আমরা বলতে পারি যে এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই। আপনার নিজের জন্য প্রোডাক্ট ব্যবহার করে নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করে 6000 টাকা নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করে আপনি চাইলে এখানে বিজনেসটা করতে পারছেন। আপনাকে অতিরিক্ত কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে যে এখানে কোনো ধরনের রিস্ক নেই। এখানে কোনো ধরনের বিজনেসে কোনো রিস্ক নেই, কারণ এখানে আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন না, এই জন্য কোনো ধরনের রিস্ক নেই। তার মানে বলা যায় যে ডিএক্সএন হালাল নাকি হারাম, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিএক্সএন সম্পূর্ণ হালাল একটি বিজনেস এবং এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই শুধু নিজের জন্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে আপনি চাইলে সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং ইন ফিউচারে যদি কেউ আসে তাদেরকে আপনারা সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দিতে পারবেন, আপনাদের বিজনেসকে আপনারা প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন। এবং এই কোর্সের প্রত্যেকটি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।